নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ডিএলএড পার্ট 1-এর ফাইন আর্টসের খাতাটা আমি কিভাবে বানিয়েছি। এক্ষেত্রে প্রথমেই দেখাই ফ্রন্ট পেজটা আমি কিভাবে বানিয়েছি। পুরো কাজটা কিন্তু আমি নিজে হাতেই করেছি। অনেক দিন অভ্যেস ছিল না ছবি আঁকা, তাছাড়া আমি কোথাও ছবি আঁকা শিখিও নি, তাই ছবিগুলো খুব একটা ভালো হয়নি। তবে আমি চেষ্টা করেছি সবটা আমার নিজের মতো করে তোলার। এর পরের পেজে রয়েছে সূচিপত্র। এখানে পৃষ্ঠা সংখ্যা, তার সাথে কোন কোন বিষয় লিখেছি সেগুলো প্রত্যেকটা আলাদা করে মেনশন করে দিয়েছি। ফাইন আর্ট সম্পর্কে একটা ভূমিকা লিখেছি, ভিজুয়াল আর্টের নানা রূপগুলো কী কী সেগুলো দিয়েছি। তার পরের পেজে দিয়েছি ড্রয়িংগুলো। সেক্ষেত্রে প্রথমে দিয়েছি পেন্সিল স্কেচ, প্যাস্টেল কালার ও শেষে দিয়েছি জল রঙের দ্বারা ড্রয়িংগুলো। স্বামী বিবেকানন্দের ফটোটা আমি করেছি পেন্সিল স্কেচের মাধ্যমে। এরপর একটা সিনারি করেছি, এটা অয়েল প্যাস্টেল কালারে আমি নিজে হাতে বানিয়েছি। এরপর একটা সিনারি করেছি, এটা জল রঙের সাথে বানানো। এর পরের পেজে আলপনা কি সেই সম্পর্কে একটা শর্টে লেখা রয়েছে। এর পরের পেজে আমি অয়েল প্যাস্টেল কালার করেছি ব্যাকগ্রাউন্ডে, তার উপর ফেব্রিক দিয়ে একটা সাদা আলপনা বানিয়েছি। এরপরে করেছি রঙিন স্কেচ পেন্সিল দিয়ে একটা রঙিন আলপনা। এরপর পেপার আর্ট সম্পর্কে কিছু লেখা রয়েছে। একটা পেপার আর্ট করেছি, এটা সম্পূর্ণভাবে রঙিন কাগজগুলো কাঁচি দিয়ে কেটে আঠা দিয়ে বসানো হয়েছে। পুরো কাজটা এভাবেই করা হয়েছে। এর পরের পেজে কোলাজ সম্পর্কে লেখা রয়েছে। রঙিন কাপড় কেটে কাঁচি দিয়ে গাম দিয়ে বসিয়ে একটা কোলাজ বানানো হয়েছে। এটাও আমরা নিজে হাতেই বানিয়েছি। তারপর দুটো লোকচিত্র এঁকেছি, একটা মাছের ছবি এঁকেছি। এটা যামিনী রায় আর্ট, এটা আমি বই থেকে কনসেপ্টটা দেখে করেছি প্যাস্টেল কালারের সাহায্যে। তারপর ক্যালিগ্রাফি, তার সম্পর্কে একটা লেখা অর্থাৎ ধারণা কি সেটা দিয়েছি। ক্যালিগ্রাফি আমি দুটো করেছি, একটা বাংলা ক্যালিগ্রাফি, একটা ইংলিশ ক্যালিগ্রাফি। বাংলাতে লিখেছি তুমি রবে নীরবে, ইংরেজিতে লিখেছি সাম মেমোরিজ নেভার ফেড। এই ছিল আমার ফাইন আর্টসের খাতা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।